রাদিয়াল্লাহু তাআলার নিকটে চলে আসলেন। হে আবু মুসা আশআরী, আপনি তো আমাদের লিডার, আমাদের খানা পিনা সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমাদের খিদা লাগছে, আমাদের জন্য আহারের ব্যবস্থা করেন। যখন এই কথা বলবার পরে আবু মুসা আশআরী ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা সবার পরামর্শ নিয়ে একজন মুখপাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। তাকে বলা হয়েছে, তুমি ওই জায়গায় যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা, হে আমার প্রিয় রাসূল, আমরা আশআরী গোত্র থেকে এসেছি, ইয়ামেন হতে হিজরত করে মদিনা পৌঁছার পথে আমাদের খানা পিনা শেষ হয়ে গেছে। ও আমার রাসূল, আমাদের তো এখন খিদা লাগছে গো রাসূল, আমাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করে দেন। যখন আবু মুসা আশআরীর পক্ষ থেকে ওই মুখপাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে বসে আছেন, আর ওখান থেকে ডাক দিয়ে ওনার নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত, সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসলেন। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই। এই কথা শোনা মাত্র ওই সাহাবী শ্রবণ করিয়া তার গোত্রের নিকটে চলে গেলেন।